আজকে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলবো। আমরা দেখব আইপি অ্যাড্রেস কি, এটা কত প্রকার, এটা কিভাবে ইউজ করা যায় এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস কি, এসব নিয়ে আজকে আলোচনা করব। আইপি অ্যাড্রেস মিন ইন্টারনেট প্রোটোকল হলো একটি সংখ্যাসূচক লেবেল যা একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত, যা নেটওয়ার্কের জন্য ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে। একটি আইপি দুটি কাজ করে, নেটওয়ার্কের ইন্টারফেস শনাক্ত করে এবং যেখানে হোস্ট আছে সে হোস্টের অবস্থান শনাক্ত করে। ইন্টারনেট প্রোটোকল বা IPv4 এটা আসলে 32 বিটের নাম্বার হয়। বাইনারি নাম্বার কি? একটি নাম্বার স্কিম যেখানে প্রতিটি অঙ্কের জন্য শুধুমাত্র দুটি সম্ভাব্য সংখ্যা থাকে, 0 or 1। আমরা যে কম্পিউটারে যে কোনো ইনপুট দেই বা আমরা যদি কম্পিউটারে 1 লিখি, সে সেটাকে বাইনারিতে কনভার্ট করে 0001 এ এটা কনভার্ট করে নেয়। এটাই হচ্ছে বাইনারি নাম্বারিং। ডটেড ডেসিমাল কি? ডটেড ডেসিমাল হচ্ছে যে আমরা যে আইপি দেখছি এটাকে হিউম্যান রিডেবল করার জন্য যে রিপ্রেজেন্টেশন, এটাকে বলতেছি ডটেড ডেসিমাল নোটেশন। এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে 172.16.254.1। এটা হচ্ছে বাইনারি ডেসিমেলে এটা রিপ্রেজেন্ট করা এবং মাঝখানে ডট দিয়ে এটাকে ডিভাইড করা আছে। এবং যদি বাইনারিতে দেখি তাহলে আমরা এই সংখ্যাটা এইভাবে দেখব। তো আর একটা জিনিস যে এটা 1 বাইট সমান আমরা জানি যে 8 বিট। যেহেতু আমরা 4টা অক্টেট আছে, 4টা অক্টেট মানে 4 বাইট, 4 বাইট মানে হচ্ছে যে 4 গুণ 8 সমান হচ্ছে 32 বিট। তো হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস আমরা আগে দেখেছি যে আইপি অ্যাড্রেস একটা সংখ্যাসূচক লেবেল যা একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত এবং যা যোগাযোগের জন্য ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে। আমরা 4 ধরনের আইপি অ্যাড্রেস পাই। একটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস কি? পাবলিক আইপি অ্যাড্রেস হলো একটা ইন্টারনেটমুখী আইপি অ্যাড্রেস যা আমাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস করতে ব্যবহৃত হয় এবং এই আইপি অ্যাড্রেস আমাদেরকে সাধারণত আইএসপিরা প্রোভাইড করে, কারণ এই আইপি অ্যাড্রেস আসলে আমাদেরকে পারচেস করতে হয় অ্যাপনিক নামক একটা প্রতিষ্ঠান থেকে। তো যার কারণে এটা আমরা আসলে আমাদের আইএসপির কাছ থেকে এটা আমরা পেয়ে থাকি এবং আইপি অ্যাড্রেসটা হয় ইউনিক। আর যেটা প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু একটা ইউনিক আইপি যা আমাদের অফিসে সাধারণত যারা নেটওয়ার্ক ব্যবহার করে তাদের প্রতিটা ডিভাইসে এটা রয়েছে। তো এটা আমরা বাসাবাড়ি বা আমাদের অফিসে এটা ইউজ করতে পারি। এটাকে আমরা আসলে অফিসের বাইরে কোথাও ইউজ করতে পারি না, যেহেতু এটা প্রাইভেট। এই জন্য আমরা এটা আমাদের উইথিন অফিসের মধ্যে এই প্রাইভেট আইপিটা ব্যবহার করি। ডাইনামিক আইপি অ্যাড্রেস আসলে সবসময় চেঞ্জ হয় এবং এটা টেম্পোরারি আমরা অ্যালোকেট করি প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে এবং আমাদের ডিএসসিপি সার্ভারের মাধ্যমে এই আইপিটা আমরা অ্যাসাইন করি। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস যে আইপিটা কখনো চেঞ্জ হয়। এই ডাইনামিক আইপির মধ্যে এই আইপিটা কখনো চেঞ্জ হয় না। যদি এটাকে চেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকে ম্যানুয়ালি গিয়ে এটাকে চেঞ্জ করতে হয় এবং এটা হয়তো আমাদের রুটিন ওয়ার্কের কাজের জন্য বা রুটিন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটা আমরা হয়তো কিছুদিন পর চেঞ্জ করি, কিন্তু নর্মালি স্ট্যাটিক আইপি অটোমেটিক কখনো চেঞ্জ হয় না। স্ট্যাটিক আইপি সেটা পাবলিক আইপিও হতে পারে এবং সেটা প্রাইভেট আইপিও হতে পারে। আমরা আসলে আইপি কিভাবে অ্যাসাইন করি? আমরা আসলে আইপি দুইভাবে অ্যাসাইন করি, কোনো একটা ল্যাপটপ বা কোনো একটা কম্পিউটারে। আমরা আমাদের নিক কার্ডের প্রপার্টিসে গিয়ে আমরা আসলে এই আইপি গুলো অ্যাসাইন করি। সেটা আমরা ডাইনামিক্যালি করতে পারি এবং আমরা স্ট্যাটিক ভাবে করতে পারি। তো এখানে প্রথম পিকচারে আমরা দেখবো যে এটা আমরা স্ট্যাটিক ভাবে আমরা আইপিটা অ্যাসাইন করেছি। যে আমরা যখন এই স্ট্যাটিক আইপি অ্যাসাইন করব তখন আমরা এই অপশনটা সিলেক্ট করব, করে আমরা এখানে আইপি বসাবো এবং এখানে ডিএনএসটাও বসিয়ে দেবো। আর এর পাশে যে ছবিটা আছে সেখানে আমরা দেখবো যে এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি যে অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, তাহলে এইখানে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা আমাদের যে ডিএসসিপি সার্ভার আছে সেই সার্ভার থেকে অটোমেটিক এখানে অ্যাসাইন হচ্ছে। সেম ভাবে ডিএনএসটাও কিন্তু আমাদের এখানে সেম ভাবে অ্যাসাইন হবে। তো এইভাবে আমরা আসলে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি। রিজার্ভ অ্যাড্রেস কি? রিজার্ভ অ্যাড্রেস হচ্ছে একটি গ্রুপ মাত্র অভ্যন্তরীণ নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে ব্যবহারের জন্য সংরক্ষিত এবং
শ্রেণীবদ্ধ এক প্রকার নেটওয়ার্ক বা যেটাকে আমরা রিজার্ভ বলতেছি, এটা আসলে অন্য কোথাও ইউজ করা যায় না। এটা নির্দিষ্ট কিছু পারপাসে ইউজ করা হয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে 192.0.2.0/24 এটা ডকুমেন্ট পারপাসে ইউজ হয়, এবং 127.0.0/8 এটা আসলে লুপব্যাক অ্যাড্রেস হিসেবে ব্যবহার হয়। সাবনেট মাস্ক, নেটওয়ার্ক মাস্কিং। একটি সাবনেট মাস্ক হলো একটি 32 বিট যা একটি নেটওয়ার্কের অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসের মধ্যে, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসের মধ্যে আসলে পার্থক্য করে। এই সাবনেট মাস্ক দিয়ে আমরা আসলে চিহ্নিত করি যে একটা আইপি অ্যাড্রেসের কোন পার্টটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আর কোন পার্টটা হোস্ট অ্যাড্রেস। তো এখানে আমরা যে একটা উদাহরণ দিয়েছি, এখানে একটা আইপি দিয়েছি যে 142.110.237.1 আর নিচে নেট মাস্ক দিয়েছি যে 255.255.255.0। তো এই নেট মাস্ক দেখে আমরা আসলে বুঝতে পারছি এটা আসলে একটা ক্লাস সির আইপি অ্যাড্রেস, এবং এর প্রথম যে তিনটা পোর্শন আছে এটা এর নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং লাস্টের যে পোর্শনটা আছে এটার হোস্ট অ্যাড্রেস। তো এইভাবে আমরা আসলে নেটওয়ার্ক মাস্কিং এর মাধ্যমে আমরা আসলে চিহ্নিত করি যে একটা আইপি অ্যাড্রেসের কোন পার্টটা হোস্ট পার্ট আর কোন পার্টটা নেটওয়ার্ক পার্ট। ধন্যবাদ সবাইকে।